যে সমস্ত বন্ধুরা মুরগি পালন করতে চাচ্ছেন তারাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আসলে মুরগি পালন মানেই হচ্ছে আপনাকে রিটার্ন নিতে হবে। এমন তো নয় যে আপনি মুরগি পালন করলেন কিন্তু আপনি লসেই পড়লেন। যদি আপনি লস করতে থাকেন তাহলে তো মুরগি পালন আপনার জন্য নয়। অসংখ্য বন্ধু এমনও আছেন যারা ভেবে উঠতে পারেন না যে কোন মুরগি পালন করব। আবার অনেকে ভাবেন যে আমরা মাংসের জন্য মুরগি পালন করব না ডিমের জন্য মুরগি পালন করব, কোনটাতে বেশি বেনিফিট, ডিমের জন্য না মাংসের জন্য। এরকম অসংখ্য বিতর্ক রয়েছে। তবে আজকে আমরা আলোচনা করব যে মুরগির ডিম থেকে আপনি যে আর্নিংটা করবেন এবং সেই মুরগিটা আসলে কি, কোন মুরগিতে আপনি প্রচুর পরিমাণে ডিম পাবেন এবং সেটা অনেক দিন পর্যন্ত পাবেন। আবার অনেকেই আছেন যারা ভেবে উঠতে পারেন না যে কোন মুরগি পালন করব, আবার যদি মুরগিতে ডিম না দেয় তাহলে কি হবে। এরকম অসংখ্য জর্জরিত সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন। আশা করি এই ভিডিওতে যে সমস্ত বন্ধুরা মুরগি পালনে আগ্রহী হতে যাচ্ছেন বা চাচ্ছেন তারা অল্প হলেও উপকৃত হবেন। প্রথমেই আমরা জানি যে কোন মুরগি বেশি ডিম দেয়। অনেকে কিন্তু মুরগি পালন করেন ডিমের জন্য, অর্থাৎ ডিম খাওয়ার জন্য অথবা বিক্রির জন্য। এরকম আপনিও যদি চান যে এমন কোনো মুরগি পালন করবেন যে মুরগির দিন থেকে বেশি ডিম দিবে এবং সেই ডিম আপনি বিক্রি করবেন, তাহলে আপনার জন্য বেশ কয়েকটি মুরগির তালিকা থাকবে। চলুন আমরা নামগুলো জেনে নিই। প্রথমে দেশি মুরগি। এটা খুবই অল্প সময়ে ডিম দেয় এবং এটি সবচেয়ে বেশি ডিম দেওয়া মুরগিগুলোর ভেতরে একটি। এই মুরগিটি আপনি যত বেশি খেতে দেবেন তত বেশি এরা ডিম দেবে। এর পরের অবস্থান হচ্ছে টাইগার মুরগি। এটার নাম হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। যারা জানেন না অবশ্যই মুরগির দোকানে গিয়ে বললে আপনাকে দেখিয়ে দেবে এবং আপনি এই মুরগিটির ডিমের জন্য পালন করতে পারেন। এই মুরগি ডিমের জন্য অনেক ভালো। এর পরবর্তী অবস্থানে রয়েছে লেয়ার মুরগি। এটা আপনি আপনার আশেপাশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন, কারণ এই মুরগিটি অনেককেই আশেপাশের দোকানে বিক্রি করতে হয় বা বিক্রি করেন, সেটা দেখতে পান। এবং এই মুরগিটির ব্রয়লারের মতো অনেক জনপ্রিয় এবং এটার মাংস থেকেও অনেক সুস্বাদু। তার সাথে সাথে আরেকটি মজার বিষয় হচ্ছে এই মুরগিটি অনেক বেশি ডিম দেয়। সর্বশেষ অবস্থানে রয়েছে সোনালী মুরগি। মুরগিটি দেখতে ছোট হলেও এর মাংস থেকে অনেকেই সুস্বাদু, এইটা তো আপনি জানেনই। এবং তার সাথে সাথে এই মুরগিটি ডিমের যে অনেক দাম সেটাও আপনি জানেন। এই মুরগিটি অল্প সময়ে বেশি ডিম দেয়, তাই এই মুরগিটি আপনি ডিমের জন্য লালন পালন করতে পারেন। এখন অনেকে ভাববেন যে সবচাইতে বেশি মুরগি ডিম দেয় সেটা তো আমরা শুনেছি ফার্মে মুরগি। অবশ্যই ফার্মে মুরগি, কিন্তু আবার ফার্মে মুরগি লালন পালনে কিছু সমস্যা রয়েছে। আপনি যদি ফার্মে মুরগিকে সঠিকভাবে ভ্যাকসিনেশন না করেন তাহলে কিন্তু সেই মুরগিটি যখন ছোটোখাটো কোনো অসুখে আক্রান্ত হবে তাকে সারভাইভ করা আপনার পক্ষে সম্ভব নয় এবং আস্তে আস্তে সেই মুরগিটি আপনি হারাতে থাকবেন। এই জন্য আমি সেটা হয়তো বলছি না, যেহেতু অনেকেই যারা প্রথমে শুরুতেই করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে সেটা পালন করা ঠিক হবে না। তাদের জন্য দেশি মুরগি দিয়েই শুরু করা উচিত, কিংবা টাইগার মুরগি বা সোনালী মুরগি দিয়ে শুরু করা উচিত। এই জন্যই আমি ফার্মি মুরগির বিষয়টা আমি শেষে আলোচনা করছি। তবে আপনি চাইলে ফার্মি মুরগি ব্যবহার করতে পারেন, ডিম পাড়ার জন্য পালন করতে পারেন। এবার আসি আমরা যে কোন মুরগি আসলে ডিম পাড়ে না বা তার কাছ থেকে আমরা ওই বেনিফিটটা পাই না। আমরা অনেকেই কিন্তু অনেক সময়ে একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে যে আমরা এমন মুরগি কিনি যে মুরগিগুলোর কোনো সময় ডিম পাড়ে না। আমরা কিন্তু অনেক সময় ঠকে যাই। মুরগি কিনতে গিয়ে আমরা খুঁজে থাকি ডিম পাড়ে বেশি এমন মুরগি, কিন্তু এমন মুরগি আমরা কিনে আনি যে মুরগিগুলো কোনো দিন ডিম দেয় না। আর সেই বিষয়ে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আর আপনি যেন জানতে পারেন যে কোন মুরগি ডিম পাড়ে না, তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে সুবিধা হবে। আপনি বুঝতে পারবেন
চলুন আপনাকে এর বিষয়ে একটু আলোচনা করি। মুরগিগুলো কোন সময় ডিম দেয় না, আর সেই মৌলগুলোর ডিমের জন্য যদি আপনি কিনে থাকেন তাহলে ঠকে যাবেন। সর্বপ্রথম এই মুরগির নাম আসবে, সেটা হচ্ছে ব্রাহ্মা। এই মুরগিটি কোনো সময় ডিম দেয় না, তবে এটা ডিম দেয় কিন্তু অনেক কম। আপনি যদি ডিমের জন্য মুরগি খুঁজে থাকেন তাহলে ইমুর বিটি আপনার তালিকায় রাখা যাবে না। এছাড়া আরও আরেকটি মুরগি যেটার নাম হচ্ছে কোচিন, এই মুরগিটিও খুব একটা ডিম পারে না। এছাড়া আরও রয়েছে লেগহর্ন এবং অ্যাসিল। আগেরগুলোর মতো এর বিষয়টা হচ্ছে যে এরা খুব একটা ডিম পারে না, খুবই অল্প ডিম পারে। এবং আপনি যদি ডিমের জন্য মুরগি কিনতে চান, এই মুরগি কিনলে আপনি অবশ্যই চলে যাবেন আর জয় বাংলা। বুঝতে পারছেন বিষয়টা কি? তো আপনাকে ডিমের জন্য যদি আপনি মুরগি পালন করতে চান তাহলে দেশি মুরগির বিকল্প কিছু নেই। দেশি মুরগি পালন করুন, বেশি বেশি ডিম উৎপাদন করুন। আর অনেকেই আছেন যারা মুরগি পালনে বেশি লাভ বা মুরগি পালন করতে চান বেশি লাভের আশায়, তারা অনেকেই কিন্তু ভুল করেন যে দেশি মুরগি যারা বাচ্চা কিনে আনেন বা বাচ্চা থেকে লালন পালন করতে থাকেন, তারা কিন্তু টানা 5 মাস পর্যন্ত মুরগি পালন করতে থাকেন। 5 মাসের যে খাবার দাবার, সেটাতে আপনি কিন্তু খুব বেশি বড় ক্ষতিগ্রস্ত হবেন। এর মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা তো রয়েছে। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি 3 থেকে 4 মাস বয়সী ওজনের যে বাচ্চা দেশি মুরগি রয়েছে, যেটা 1 কেজিতে 3টা মতো ধরবে, আপনি সেগুলো কিন্তু কিনে আনতে পারেন। সেটা বিভিন্ন হাট থেকে, বাজার থেকে, কিংবা আশেপাশের কোনো দোকান থেকে বা এলাকা থেকে। সেগুলো নিয়ে আপনি তাকে টানা 1 থেকে 1.5 মাস ভালোভাবে খাবার দাবার প্রোভাইড করবেন এবং তার জন্য যে ভ্যাকসিনেশান বা ভ্যাকসিনের যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু আপনি পূর্ণ করবেন। মুরগি পালনের অন্যতম নিয়ম হচ্ছে তাকে ভ্যাকসিন করা। আপনি যদি ভ্যাকসিন সঠিকভাবে 4টা করে ফেলেন তাহলে কিন্তু তার আর ওই যে অসুখ বিসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তবে আক্রান্ত হলেও ছোটোখাটো ওষুধপত্র দিলেই কিন্তু সেই সম্ভাবনাটা দূর হয়ে যাবে। তার মানে আপনার মুরগি কিন্তু সুস্থ থাকবে। আর 1 থেকে 1.5 মাস পরেই কিন্তু আপনার মুরগি প্রায় 5 মাস কাছাকাছি হয়ে যাবে। আপনি কিন্তু তার কাছ থেকে ডিম পেতে থাকবেন। আর ডিম যখন পেতে থাকবেন তখনই আপনি আপনার মুরগিকে লেয়ার অন জাতের যে ফিড রয়েছে সেটা আপনি কন্টিনিউ করতে থাকবেন। তার সাথে সাথে আপনি দেশীয় যে খাবার দাবার সেগুলো প্রোভাইড করতে থাকবেন। আশা করি আপনি লাভবান হবেন।